বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন, এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি নিজ বাড়ি, নিজ গ্রাম গ্রাম, ধর্মপাশা উপজেলা, জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। আজ 3রা জুলাই, অর্থাৎ জুলাইয়ের 3 তারিখ, রোজ শুক্রবার, দুপুর 12:30 বাজে। দুপুর 12:15, 12:30, জুম্মার আজান হবে। বিশেষ দিন, বিশেষ মুহূর্ত যাচ্ছে এই শুক্রবার। কারবালা হয়েছে, কারবালা প্রান্ত জুমার পরে। শুক্রবারই কিয়ামত হবে। শুক্রবার আদম আলাইহিস সালাম পৃথিবীতে পাঠিয়েছেন। শুক্রবারে আদম আর হাওয়ার দেখা দিয়েছেন। এরকম অগণিত অসংখ্য ঘটনা ইতিহাস এই শুক্রবারে আছে। এই যে শুক্রবারে বিশেষ একটা দিন, বিশেষ তাৎপর্য। বন্ধুরা, রামিসা হত্যার বিচার পাচ্ছি না। রামিসা হত্যার বিচার চাই এই শুক্রবার দিনে উসিলায়। রামিসা হত্যার বিচার করেন, সালমান শাহ হত্যার বিচার করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক ভাই, আপনি আমাদের সিলেটের দুলাভাই এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনি চীন সফরে যাচ্ছেন, চীন সফর করতেছেন, মালয়েশিয়া সফর করতেছেন, ভালো কথা। রাষ্ট্র উন্নয়নমূলক কাজ করার জন্য, রাষ্ট্র এগিয়ে নেওয়ার জন্য এগুলো করতেছেন, ভালো। কিন্তু রাষ্ট্র তখনই এগিয়ে যায় যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা আমার দেশে জনগণ পায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা যখন পূর্ণতা পায়, তখন একটা দেশ উন্নত হয়। রাষ্ট্র উন্নত হয় না আমেরিকার সাপোর্ট বা চীনের সাপোর্ট বা মালয়েশিয়ার সাপোর্ট দিয়ে রাষ্ট্র উন্নত হবে। রাষ্ট্র উন্নত হলে আগে নিজের দেশকে, নিজের মানুষকে, অর্থাৎ নিজে প্রধানমন্ত্রী আপনাকেও উন্নত মন মানসিকতা থাকতে হবে, জনগণকে উন্নত মন মানসিকতা করতে হবে। আর জনগণের যে চাহিদাগুলা, সাধারণ মানুষের যে চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলা উন্নয়ন করতে হবে, ডেভেলপ করতে হবে। বিচার ব্যবস্থা সুন্দর করতে হবে। শিক্ষা কার্ডটা, স্বাস্থ্য কার্ডটা দেখছেন আমাদের কি দুর্নীতি হলো একটা দেশের প্রধান শত্রু। দুর্নীতি দূর করতে হবে। শিক্ষা খাতে দুর্নীতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, আর পরে বিচার ব্যবস্থা যে দুর্নীতি, অনিয়ম, এগুলা দূর করতে হবে। এগুলা দূর না করে আপনি মালয়েশিয়া, চীন সফর করতেছেন। এগুলা করেন 54 বছর ইতিহাসে এগুলো হয় নাই। পুলিশ কষ্ট করে ধরে, মাদক বিরোধী, মাদক অভিযান চালায়, তারপরে অন্যান্য আসামি ধরে, কিন্তু বেকসুর খালাস পায়। এটা কোনো কথা না। আর সরকারি যারা চাকরি করেন তাদের কোনো দল থাকতে নেই। সারা বাংলাদেশে যত সরকারি চাকরি করেন তারা নির্দলীয় হতে হবে। নির্দলীয় হতে হবে, নির্দলীয়। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আর আইনের হাতকে আমরা শক্তিশালী করতে হবে। আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না, রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। রাষ্ট্র এগিয়ে যাওয়ার জন্যে জনগণকে সচেতন হতে হবে। জনগণকে কিছু বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিছু বিষয়ে, যেমন আমার রাষ্ট্রে যদি বহিরাগত কোন শত্রু আক্রমণ করে, সকল ধর্মের মানুষ, বাংলাদেশের সকল জাতের মানুষ, সকল দলের মানুষ একত্রিত হয়ে এটা প্রতিবাদ করতে হবে, যেভাবে ইরান প্রতিবাদ করেছে। এরকম কিছু বিষয়ে দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ এক থাকতে হবে। আর বাংলাদেশে যেন স্বৈরের শাসক কায়েম না হয়, সাবেক স্বৈরের শাসক শেখ হাসিনার মতো কোন সরকারে এসে যেন কোনো মানুষের উপর অন্যায় অত্যাচার না করতে পারে, বুকে বুলেট ছুটতে না পারে, বুলেটের আদেশ দিয়ে যেন কোনো বাহিনীকে না দিতে পারে। এই দিক দিয়ে জনগণকে সচেতন থাকতে হবে, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। কাগজে লেখা আছে, দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা হলো প্রজাতন্ত্রের সরকার। সুতরাং প্রজাতন্ত্রের সরকারে কোনো প্রজার উপরে যেন কোনো সরকার আসে, যেই সরকারে আসুক, বুলেট না ছুটতে পারে, গুলি না ছুটতে পারে, আমাদেরকে গাড়ির উপর মারা দিয়ে যেন রাষ্ট্র শাসন না করে। এদিকে খেয়াল রাখতে হবে জনগণের। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। দেশকে ভালোবাসুন, প্রথমে নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। দেশ বিদেশে যারা আছেন আমার কথাগুলো শুনবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেও পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।